গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি বলবো সবাই যাতে সুস্থ থাকো, এরকম করেই চলাফেরা করো। কেন কি ওয়েদার এখন প্রচণ্ড খারাপ, সবারই জ্বর সর্দি কাশি কিছু না কিছু লেগেই আছে। কেন কি ওয়েদার একবার ঠান্ডা একবার গরম। তো আমার মেয়েরও ঠিক সেরকমই হয়েছে। কালকে রাতে ভালো মেয়েটা আমার খেয়ে দিয়ে ঘুমালো, কিন্তু ঘুমানোর পরেই ওই রাত 1টা-1:30 থেকে মেয়েটার কিন্তু আমার বমি শুরু হয়ে যায়। আর বমির পরেই দেখি আবার জ্বর চলে আসছে। তো গ্যাসের ওষুধ ছিল, গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছি, কিন্তু সেরকম কোনো লাভ হলো না। মেয়েটা আমার সারা রাত ঘুমাতে পারলো না। তো সকালে উঠেই কিন্তু আমি ওকে আর দুধটা দিলাম না, কেন কি দুধ খাবে আবার গ্যাস বেশি হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি মেয়েকে মুড়িটা দিলাম, যে মুড়ি একটুখানি জল দিয়ে খাক, তাহলে মানে পেটটা একটুখানি ঠিক হবে। আর কিছুক্ষণ পরে পরে আমি দুধটা খাইয়ে দিব একটু ভরা পেটে। তো সেই জন্য আমি ওকে সকালে জল দিয়ে মুড়িটা দিয়ে দিচ্ছি। আর বিছানার চাদর দেখো সম্পূর্ণ কিন্তু ওঠানো আছে, কোলবালিশের কভারটাও খোলা আছে। এইখানে কিছুটা আমি লাগিয়েছি আর কিছুটা বাকি আছে, যে না মেয়েকে আগে খাইয়ে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করে নেবো। কেন কি কালকে বমি করেছে, তারপরে তো সেরকম কিছু খাওয়া হয়নি, পেটে খিদা আছে, সেজন্য আগে ওকেই খাবারটা দিয়ে দিলাম। তো এখানে দেখো অনেক জামা কাপড় আছে, বিছানার চাদর আছে, এগুলোকে এখন ধুতে হবে, পরিষ্কার করতে হবে, কেন কি সব এগুলো বমির জামা কাপড়। তো এদিকে মেয়ের কিন্তু শরীর খারাপ, আর এদিকে হঠাৎ দেখো মায়ের শরীরটা কতটা খারাপ হয়ে গেছে। মাও হঠাৎ করে 3-4 বার বমি করে নিয়ে মানে শরীরটা একদম ছেড়ে দিয়েছে, আর উঠতেই পারছে না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মা পূজা করতে এসেছিলো, পূজা করতে আর পারলো না। পূজা না করেই দেখো মা চলে গেছে। মায়ের শরীরটা এতটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে মাকে একটুখানি চা করে দিই, একটু চা দিয়ে একটু মুড়ি দিয়ে খেলে শরীরটা একটুখানি ভালো লাগবে, তারপরে একটু ওষুধটা খেয়ে নিলে শরীরটা একটুখানি চলবে। তো সেই জন্যই আমি চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমার কিন্তু মেকআপ ক্লাসও ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, কেন কি বাড়িতে এত শরীর খারাপ সবার, কি করে যাব। তো সবজি এদিকে ছিল হচ্ছে পটল আর করলা। তো করলা তো কেউ আজকে খাবে না, কেন কি সবারই শরীরটা খুব খারাপ, আর তার মধ্যে বৃহস্পতিবার আমাদের করলা খায় না। তো এখানে দেখো সবজি এসছে বাড়ির সামনে, তো আম আছে। তো আমি ভাবলাম যে না, আমার মেয়ে তো আম ভালোবাসে, আর আমগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তো সেই জন্য কিন্তু আমি আমটাই নিয়ে নিচ্ছিলাম। আর একটুখানি কাঁকরোল ছিল, তো ভাবলাম যে না অল্প কাঁকরোল নিয়ে নিই, তাহলে কাঁকরোল ভাজা করে ডাল দিয়ে ভাত খাওয়া যাবে। সেজন্য আমি আমার কাঁকরোলটা নিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি। তো রান্না টানার পরে কিন্তু মেয়েকে খাওয়াতে গেছি, মেয়ে কিন্তু আমার এক ফোঁটা ভাত খেলো না। সেই সকালে একটুখানি জল দিয়ে মুড়ি খেয়েছিল, তারপরে কিন্তু আর একটা জিনিসও মুখে দেয়নি। আর আমার মেয়ে যে দেখছো তো, যে ঘুমাচ্ছে এখন, আমার মেয়ে কিন্তু সারাটা দিন ঘুমায় না। আমার মেয়ে সেই সকালে যখনই ঘুম থেকে উঠুক, 7টায় উঠুক, 6টায় উঠুক, আর 9টায় উঠুক, মানে ওঠার পরে একবারে রাতে ঘুমাবে, সেটা 10টা 11টা, মানে মাঝখানে ও কিন্তু ঘুমাবে না। সব বাচ্চা যেরকম দুপুরে একটুখানি ঘুমায়, আমার মেয়ে কিন্তু ঘুমায় না। কিন্তু আজকে দেখো আমার মেয়েটাকে কীরকম করে ঘুমিয়ে পড়েছে, মানে একাই ঘুমিয়ে পড়েছে। ওকে আজকে ঘুম পাড়াতেও হয়নি। অন্যদিন যেরকম আমি ওকে ঘুম পাড়াতে নিলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আমার মেয়ে কিন্তু ঘুমায় না। মানে ওর ঘুমটা খুবই কম। মানে এটা ছোটোর থেকেই, মানে ওর ঘুমটা এত কম। আমি তাই ভাবি যে একটা বাচ্চা মানুষ ওই ধরো 6 ঘন্টা 5 ঘন্টা এরকম হয়তো ঘুমায়। তো ভাবলাম মেয়ে যখন ঘুমাচ্ছে, তাহলে আমি একটুখানি কাজগুলো আমার করে নিই, কেন কি মায়েরও শরীরটা ভালো না। তো টুকটাক কাজ হয়ে গেছে। তো এইখানে আমার নেলের প্রোডাক্টগুলো ছিল, সেদিনকে আমি অ্যাকচুয়ালি নেল করতে গিয়েছিলাম, তো নেলের প্রোডাক্টগুলো কিন্তু আমার বের করে সুন্দর করে রাখা হয়নি। তো ভাবলাম যে না, তাহলে এখনই আমি এই কাজগুলো করে নিই, কেন কি মেয়ে যখন উঠে যায়, তখন আমার এই কাজগুলো করলে কী হয়, আমার মেয়ে নিয়ে হাতাহাতি করতে থাকে। সেই জন্য ভাবলাম যে না, বসে থেকে কি করব, এই কাজগুলো একটুখানি সেরে নিয়ে যাক। তো দেখো সব জিনিসগুলো কিন্তু আমার একদম এলোঝেলো করা আছে, কেন কি সেদিনকার নেল করে আসার সময় অনেকটাই লেট হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গেছিলো। সেই জন্যে মানে যেরকম করে হয় ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম, কেন কি ওখান থেকে আবার টোটো পাওয়া যায় না। আর সাথে মেয়ে ছিল, সেই জন্য আমার ভয়টা বেশি ছিল যে এত রাতে আবার ওকে নিয়ে আসবো। সেই জন্য আমি যেরকম করে জিনিসগুলো পারছি সেরকম করেই রাখছি। আর এটা হচ্ছে দেখো আইব্রোর সুতো, এটা হচ্ছে আমার মেয়ে ঢুকিয়েছে। মানে ও আমাকে বলছে কি মা এটাও নিব। তো যখন আমি ব্যাগ গোছাচ্ছিলাম, তখন অ্যাকচুয়ালি আমার মেয়ে সামনে ছিল, ও যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। তো দেখো এখানে টুকটাক আমার নেলের প্রোডাক্টগুলো কিন্তু আছে। তো তোমরা যদি কেউ যদি আমার কাছে নেল যদি করতে চাও, অবশ্যই কিন্তু করতে পারো, আমি তোমাদেরকে নেলটা করিয়ে দিব। তো এটা হচ্ছে দেখো গ্লিটার, তো এটা আমার বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে বাফার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সফট বাফার। তো সফটটা কিন্তু ভালোই আছে, কিন্তু আমার মানে বানানা বাফারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে আলপনাটা কিন্তু আমি দিয়েছি, আর পূজাটাও দিয়েছি। দেখো কীরকম হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। আর পুজোর শেষে আমি কিন্তু বাসনগুলো মানে ধুয়ে রেখেছি সন্ধ্যার পরে, যে না পরের দিন যাতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি হয়। আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছে আমার সাথে, এসে কিন্তু নমস্কার দিচ্ছে।
আর নমা দেওয়ার পরে এই যে দেখো এখন বেরোচ্ছে, আবার ঠাকুরকে টাটা দিচ্ছে, যে টাটা টাটা দিয়ে বলছে যে ঘুমো দিতে। ও নাক ডেকে এরকম করে বলে যে না ঘুমো দাও। তো দেখো সারাদিন কিন্তু আমার মেয়ে কিচ্ছু খায়নি, সেই সকালে একটুখানি জলমুড়ি খেয়েছে, তারপরে কিন্তু এক ফোঁটা জিনিস আমি মেয়েকে খাওয়াতে পারলাম না। মানে একটা মুড়ি একটা ভাত এরকম না যেন আমার মেয়ে খেলো। দেখো একটা চকলেট দিয়েছি, সেটাও কিন্তু আমার মেয়ে খেলো না। এখন রাত বাজে 8টা 9টা। তো যাই হোক, আজকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাই একটু সুস্থ থেকো, কারণ কি ওয়েদার প্রচণ্ড খারাপ।